স্রোতে ভেঙে পড়ল রহমতখালী খালের উপর নির্মিত ৪০ বছরের পুরনো কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয়ের ব্রিজ। সকল পরীক্ষা স্থগিত। লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানার কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয়টি একটি নামকরা বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ে বর্তমানে ৫,০০০ ছাত্রছাত্রী পড়াশোনা করে। এই বিশ্ববিদ্যালয়ে আসতে রহমতখালী খালের উপর নির্মিত একমাত্র ব্রিজটি প্রবল স্রোতে গত ১০ই নভেম্বর ভেঙে পড়েছে। হঠাৎ ব্রিজটা ভেঙে যাওয়ায় ছাত্রছাত্রীদের নিরাপত্তার স্বার্থে বন্ধ ঘোষণা করা হয়েছে প্রাক নির্বাচনী পরীক্ষা। ফলে বিপাকে পড়েছে ছাত্রছাত্রীরা। কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় অধ্যক্ষ প্রিয়ব্রত চৌধুরী বলেন, LGED একরামুল হক এসে একটি ঝুলন্ত ব্রিজ নির্মাণের আশ্বাস দিয়েছেন। কফিলউদ্দিন ডিগ্রি কলেজ প্রবেশপথের ব্রিজটি 10 নভেম্বর বিকেল 5টায় পানির স্রোতে ভেঙে পড়েছে। ফলে প্রায় 5,000 শিক্ষার্থীদের শিক্ষার পরিবেশ বিঘ্নিত হচ্ছে। গতকাল ছিল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের প্রাক নির্বাচনী পরীক্ষার দিন, কিন্তু ব্রিজটা ভেঙে যাওয়াতে পরীক্ষা স্থগিত করা হয়েছে। দ্রুত একটি বেলি ব্রিজ নির্মাণের জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। তিনি আরও বলেন, কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয়ের সভাপতি শহীদউদ্দিন চৌধুরী এনি সাহেবকে বিষয়টি আমরা জানিয়েছি। তিনি ব্রিজটি নির্মাণের জন্য চেষ্টা শুরু করেছেন। ব্রিজটা ভেঙে যাওয়ার পর আমি পরের দিনে আমার কলেজ গভর্নিং বডির সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ শহীদউদ্দিন চৌধুরী এনি মহাদের কাছে গিয়ে আমি বলার সাথে সাথে উনি সাথে সাথে LGEDর ইঞ্জিনিয়ারকে ফোন করেছে। ফোন করার সাথে সাথে ইঞ্জিনিয়ার এসে এটা দেখে গেছে। ইঞ্জিনিয়ার আমাকে বলেছে যত দ্রুত সম্ভব এই ব্রিজটা আমাদেরকে করে দিবে, এবং ছেলেবেলের দুর্ভোগ হচ্ছে, এলাকাবাসীর দুর্ভোগ হচ্ছে, এটা সহসায় এটা থেকে এলাকাবাসী মুক্তি পাবে। কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় ছাড়াও এই ব্রিজটি কয়েকটি ইউনিয়ন ও গ্রামের সাথে সংযুক্ত রয়েছে, যে কারণে বিপাকে পড়েছে কয়েক হাজার মানুষ। কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ও শিক্ষক প্রতিনিধি আব্দুর রহমান বলেন, লক্ষ্মীপুর সদর উপজেলা চন্দ্রগঞ্জ থানাধীন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ এই অত্র অঞ্চলের বৃহত্তর নোয়াখালীর মধ্যে বেসরকারি শ্রেষ্ঠ বিদ্যাপীঠ। এই কলেজে প্রায় 5,000 স্টুডেন্ট লেখাপড়া করে। এই কলেজের প্রবেশপথ এবং এই দীর্ঘ কয়েকটি এলাকায়, বিশেষ করে শেখপুর চন্দ্রগঞ্জ ইউনিয়ন থেকে শুরু করে হাজির তরসা ইউনিয়ন, নোয়াখালীর বিভিন্ন অঞ্চলের মানুষের যাতায়াতের একমাত্র পথ। এই পথের মুখেই সংযোগস্থল হলো যে এই ব্রিজ ভেঙে পড়েছে গত পরশুদিন 10 তারিখ বিকেলবেলায়। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যত দ্রুত সম্ভব যেন ব্যবস্থা নিয়ে এই কলেজের শিক্ষা ব্যবস্থার যেন সঠিকভাবে পরিচালনা করা যায়। এই জন্যই আমাদের এই কলেজের সম্মানিত সভাপতি শহীদউদ্দিন চৌধুরী সহ ওনারাও এই বিষয়ে চেষ্টা করছেন। আমরা জেলা প্রশাসক থেকে শুরু করে LGED থেকে শুরু করে সবার দৃষ্টি আকর্ষণ করছি, তারা যেন সঠিকভাবে যত দ্রুত সম্ভব সিদ্ধান্ত গ্রহণ করে। এই ব্রিজটি চরশাহী, চরমটুয়া, নোয়াখালী ও যাতায়াতের পথ বটে, যে কারণে এলাকাবাসীর দাবি অতি দ্রুত যেন এই ব্রিজের নির্মাণ কাজ করা হয়। এ বিষয়ে স্থানীয় বিএনপি নেতা হারুন বলেন, ঐতিহ্যবাহী কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের প্রায় 5,000 ছাত্রছাত্রীর একটি প্রতিষ্ঠানের মুখে রাস্তার পাশেই একটা পথ ব্রিজ, এটা গত পরশু সন্ধ্যায় সময় ভেঙে পড়েছে। এই অঞ্চলের এই ব্রিজ দিয়ে এই অঞ্চলের অনেক ইউনিয়নে, বিশেষ করে নোয়াখালী সহ এই সংযোগ সড়ক বর্তমানে এই কফিলউদ্দিন কলেজের ছাত্রছাত্রীদের দুর্ভোগ পোহাইতে হচ্ছে। পাক নির্বাচনগুলোও বন্ধ রেখেছে, যাতায়াতে খুব অসুবিধা হচ্ছে। তাই দ্রুত প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। আর বিশেষ করে আমাদের এই কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের মাননীয় সংসদ সদস্য, বারবার নির্বাচিত সংসদ সদস্য, আমাদের এই প্রতিষ্ঠানের কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয়ের বর্তমানে সভাপতি আছেন, ওনারও দৃষ্টি আকর্ষণ করছি, জেলা প্রশাসকেরও দৃষ্টি আকর্ষণ করছি যে দ্রুত যেন এই ব্রিজটা নির্মাণের জন্য ব্যবস্থা নেওয়া হয়। ধন্যবাদ।